Question number 51. Which one of the following satellite move in geostationary orbit? দেখো জিওস্টেশনারি যে স্যাটেলাইট তার উদাহরণ দেওয়াই ছিল, প্রথম অপশনে আসছে ইনস্যাট। ওকে, অ্যান্সার বি হবে। নেক্সট, which among the following statement on deep ecology is correct? ডিপ ইকোলজি কিনা যারা এনভায়রনমেন্টকে নিয়ে গভীর চিন্তা ভাবনা করে, এটা একটা এনভায়রনমেন্টাল ফিলোসফি। দেখো এটাও লেখা ছিল, ডিপ ইকোলজি ইজ আ এনভায়রনমেন্টাল philosophy and social movement based in belief that human must radically change their relationship to nature from one that value nature solely for its usefulness to human being to one that recognize that nature has inherent values। মানে মানুষের প্রয়োজনে আসুক না আসুক, প্রত্যেক জীব তার মূল্য রয়েছে। এই যে কনসেপ্ট, এটাকেই বলা হয় ডিপ ইকোলজি। তো অ্যান্সার সি হবে, এনভায়রনমেন্টাল ফিলোসফি বা পরিবেশবাদী দর্শন। নেক্সট, which one of the following statements relating to population characteristics is correct? এখানে কোন স্টেটমেন্ট গুলো সঠিক বলেছে? দেখো, trend of population growth in India can be best represented through exponential trend method। তোমাদের গ্রোথ কার্ভ পড়ানোর সময় দুটো কনসেপ্ট বলেছিলাম, গ্রোথ দু রকমের হয়, এক হচ্ছে লজিস্টিক, একটা হয় লজিস্টিক, আর একটা হচ্ছে এক্সপোনেনশিয়াল। এখন এক্সপোনেনশিয়াল গ্রোথ কার্ভ এটা এরকম জে শেপ হয়, যেখানে সময়ের সাথে সাথে জনসংখ্যাও যেমন বাড়ে, তেমনি তার যে মানে একটা তোমার এতে নিচের যে অ্যাক্সিস, এক্স অ্যাক্সিস থাকে সময়, যেমন সময়ও বাড়ছে, সাথে জনসংখ্যাও বাড়ছে। এই যে কার্ভের শেপ দেখো, এটা জে শেপ কার্ভ হয়, অনেকটা সিগময়েড টাইপের। তো ভারতের যে গ্রোথ রেট বা জনসংখ্যা বৃদ্ধির গতি প্রকৃতি কিছুটা এরকম। দেখো যখন থেকে জনসংখ্যা বাড়তে শুরু করেছে, ঠিক এভাবেই বাড়তে শুরু করেছে, জনসংখ্যা বাড়ছে। তো প্রথম স্টেটমেন্ট রাইট। The demographic transition model suggested that mortality rate determined fertility rate in the form of positive relationship। মানে ডেমোগ্রাফিক ট্রানজিশন থিওরি মিন্স ডিটিএম। যদি আমরা ডিটিএম এর কনসেপ্ট দেখি, যেখানে গ্রোথ রেট আর পপুলেশন গ্রোথ রেট এবং মর্টালিটি রেট পজিটিভ রিলেটেড। ধরো এটা আমাদের গ্রোথ রেট, আর এদিকে রয়েছে মর্টালিটি। এখন যদি গ্রোথ রেট ধরো মর্টালিটির সাথে রিলেটেড, মানে যদি মর্টালিটি বাড়ে, তো গ্রোথ রেট স্বাভাবিকভাবে, সরি গ্রোথ রেট না, এটা ফার্টিলিটি হবে। গ্রোথ রেট কমবে কিন্তু ফার্টিলিটি বাড়বে। এখানে ফার্টিলিটি রেট দিয়েছে। দেখো যখন মর্টালিটি রেট বেশি থাকে, তখন মানুষ অতিরিক্ত সন্তানের জন্ম দেয়, যেটা ডেমোগ্রাফিক ট্রানজিশনের ফার্স্ট ফেজের দিকে হতো। মৃত্যুর হারও বেশি, জন্ম হারও বেশি। উল্টো দিকে যদি মৃত্যুর হার কমে যায়, জন্ম হারও ধীরে ধীরে কমতে শুরু করবে। মানে এখানে ফার্টিলিটি এবং মর্টালিটির মধ্যে যে রিলেশনশিপ, সেটা পজিটিভ। একটা বাড়লে আরেকটা বাড়ছে, একটা কমলে আরেকটা কমছে। এই স্টেটমেন্টটাও সঠিক। Horizontal occupational mobility refers to the process of change in the occupation from one type to another। দেখো হরাইজন্টাল মোবিলিটি মানে হচ্ছে, এটা একটা নতুন কনসেপ্ট, যেখানে এক্সিস্টিং যে অকুপেশন রয়েছে, যেমন ধরো কেউ হয়তো মেডিকেল কলেজে রয়েছে, ডক্টর, ওকে। এখন হরাইজন্টাল মোবিলিটি মানে হচ্ছে তার সামাজিক সম্মান বা সামাজিক যে লেভেল, সোসাইটাল লেভেল সেম রেখে যদি কেউ অকুপেশন চেঞ্জ করে। যেমন মেডিকেল কলেজের যিনি ধরো একজন চিকিৎসক, তিনি যদি তার চিকিৎসা বিদ্যা ছেড়ে ওই মেডিকেল কলেজের যারা ইন্টার্ন থাকে বা
প্র্যাকটিসে আসে তাদের যদি ক্লাস নেয় মানে প্রফেসর, এরকম অনেকেই থাকে দেখবে সাময়িকভাবে তার যে মেডিকেল প্র্যাকটিস যেটা হসপিটালে হয় সেটা তিনি বন্ধ রাখেন এবং তার যে স্টুডেন্ট তাদেরকে শেখানোর জন্য তিনি ক্লাস নেন প্রফেসর লেভেলে। তো তার কিন্তু সামাজিক সম্মান কমে যায় না। এই ধরনের ট্রান্সফরমেশন গুলোকে বলা হয় হরাইজন্টাল ট্রান্সফরমেশন। যেমন পিএসসি জবের ক্ষেত্রে হয়। যারা দেখবে পিএসসি জব করে অ্যা তাদেরকে এট লিস্ট তার সার্ভিস লাইফ এর ৫ বছরের জন্য অ্যাডমিনিস্ট্রেশন ফেসিলিটি অফার করা হয়। মানে ধরো পিএসসির জব মানে গভর্নমেন্ট কলেজের যে প্রফেসর, সাপোজ ধরো কলকাতায় রয়েছে লেডি ব্রেবন, তারপরে আরো বিভিন্ন গভর্নমেন্ট কলেজ রয়েছে। তো এই গভর্নমেন্ট কলেজে যারা জব করেন বা বারাসাত গভর্নমেন্ট রয়েছে। তো এই ধরনের গভর্নমেন্ট টাকি গভর্নমেন্ট কলেজ এখানে যারা জব করে না তাদের সার্ভিস লাইফে এট লিস্ট ৫ বছর অ্যাডমিনিস্ট্রেশন অফার করা হয়। যেমন ধরো বিভিন্ন যে প্রশাসনিক ভবন তাদের আধিকারিক এখান থেকেই আসে। বা যে এসএসসির চেয়ারম্যান, হুম? বা প্রাইমারি বোর্ডের চেয়ারম্যান এরকম আধিকারিক তাদের কিন্তু যে সামাজিক সম্মান সেটা কমে যায় না। তাদের সবকিছুই সেম থাকে। ঠিক আছে? তো এই ধরনের যে অকুপেশনাল শিফট বা মোবিলিটি এটাকে বলা হয় হরাইজন্টাল অকুপেশনাল মোবিলিটি। কিন্তু এখানে বলেছে একটা পেশা থেকে অন্য পেশায় চলে যাওয়া। দেখো প্রসেস অফ চেঞ্জ দ্য অকুপেশন ফ্রম ওয়ান টাইপ টু অ্যানাদার। এক্ষেত্রে অকুপেশনের টাইপ খুব একটা পরিবর্তন হয় না। মানে তারা যে ফিল্ডে থাকে যদি কেউ শিক্ষা সংক্রান্ত কাজে থাকে তো যে অ্যাডমিনিস্ট্রেশনের দায়িত্ব তাকে দেওয়া হবে সেটা এডুকেশন রিলেটেডই হবে। কেউ যদি ডক্টরস হয় তাকে যে অ্যাডমিনিস্ট্রেশন চালাতে দেওয়া হবে সেটা অবশ্যই মেডিকেল রিলেটেড হবে। তো এক্ষেত্রে তার অকুপেশন চেঞ্জ হয়ে যায় না, জাস্ট অকুপেশনের টাইপসটা কিছুটা পরিবর্তন হয়। বা অন্য ধরনের সেটা হয়। এমন নয় যে টোটাল চেঞ্জ হয়ে গেল। হুম? তো এই স্টেটমেন্টটা ভুল আছে। Although the arithmetic density of the population in the mountainous region is quite low. Arithmetic density মানে কি? না সেখানের প্লেস এবং তার টোটাল জনসংখ্যা। মাউন্টেনিয়াস রিজিয়নে স্বাভাবিক কম হবে কারণ যেহেতু হিলি রিজিয়ন জনসংখ্যা কম থাকে। Its psychological density can be quite high. সরি physiological. কিন্তু এর physiological density অবশ্যই বেশি হবে। কারণ কনসেপ্ট আমাদের তাই বলছে physiological density কি না টোটাল নাম্বার অফ পিপল পার ইউনিট অ্যারাবেল ল্যান্ড। ওই হিলি রিজিয়নে যেটুকু অ্যারাবেল ল্যান্ড রয়েছে যেখানে বসবাসযোগ্য জায়গা। হিলি রিজিয়ন মানে কি বেশিরভাগই আনডিউলেটিং এবং ফ্রোজেন সারফেস। তার মধ্যে যেটুকু অ্যারাবেল ল্যান্ড রয়েছে বা সুইটেবল ল্যান্ড রয়েছে সেখানে কিন্তু কনজেস্টেড টাইপ পপুলেশন দেখা যায় বা সেটেলমেন্ট দেখা যায়। যেটা তুমি সিকিম বা হিমাচল, দার্জিলিং এর হিল টপ এরকম জায়গায় গেলে বুঝতে পারবে যে ওখানে কিন্তু জনবসতি অনেকটাই এরকম কনজেস্টেড মানে যেখানে থাকার মতো পরিবেশ রয়েছে। তো তার মানে ১, ২ আর ৪ এই ৩ টে স্টেটমেন্ট রাইট তো অ্যান্সার ডি হবে। ক্লিয়ার? নেক্সট বাকি স্টেটমেন্ট ওখান থেকে চাইলে পড়ে নিতে পারো। ফোল্ড থেকে কোশ্চেন দিয়েছি। When axis of the fold is tilted কোন ফোল্ডের অ্যাক্সিস টিল্টেড হয়? এই তো ফোল্ডের অ্যাক্সিস। দেখো এটা যখন হরাইজন্টাল প্লেনের সাথে এরকম টিল্টেড থাকে সেটাকে বলা হয় প্লাঞ্জ ফোল্ড। দেখেছো একদম এটাও ছিল দেখো। When being parallel to the horizontal plane become tilted called plunge fold. Answer হবে B. Next, United Nations Framework Convention on Climate Change is known as এটাকে বলা হয় কিয়োটো প্রোটোকল যেটা ১৯৯২ সালে এগ্রিমেন্ট অনুযায়ী উম, তৈরি হয় এবং কিয়োটো প্রোটোকলের একটা এক্সটেন্ডেড পার্ট। মানে প্রকৃতপক্ষে আর্থ সামিট থেকেই এই চিন্তা ভাবনাটা আসে কিন্তু এটা আর্থ সামিটের ফলাফল নয়। এটা কিয়োটো প্রোটোকল তৈরি করে পরবর্তীকালে ১৯৯৭ সালের ১১ ডিসেম্বর। তো ইউএনএফটিপিসি এটা হচ্ছে তোমার যে গ্রিন হাউস এমিশন সেটাকে কনভেন্ট করার জন্য বা ক্লাইমেট চেঞ্জ কে প্রিভেন্ট করার জন্য তৈরি হয়েছিল। অ্যান্সার হবে এ। দেখো এগুলো দেওয়া ছিল। নেক্সট দেখো ম্যাচিং দিয়েছে। বইয়ের নাম প্রথম দেখো এই যে বই ট্রাভেলা জিওগ্রাফি ডে লা ফ্রান্স কার বই এটা? ভিদাল দে লা ব্লাস। তো চলে আসবে ১-৩
এখানে রয়েছে আর এখানে দেখো। নেক্সট, লোকেশনাল অ্যানালিসিস অফ হিউম্যান জিওগ্রাফি, এটা হচ্ছে রিচার্ড চোরলে। যদিও লোকেশনাল অ্যানালিসিস এন্ড হিউম্যান জিওগ্রাফি এটা পিটার হ্যাগেটেরও বই, এখানে রিচার্ড চোরলে হবে। তারপর দেখো আমেরিকান হিস্ট্রি এন্ড জিওগ্রাফিক কন্ডিশন দেওয়া ছিল, এল এল চার্চিল সেম্পেল, দেখো যেখানে সেম্পেল পড়িয়েছি এখানে ছিল জিওগ্রাফিক কন্ডিশন। এটা হচ্ছে তোমার চলে যাবে 1, তো অ্যান্সার হবে বি। ওকে, অ্যান্সার হবে বি। নেক্সট, থিওরিস্ট আর স্টেটমেন্ট। দেখো ডেলিভার্ড প্রাইস হোভার, আমি আর এগুলো স্ক্রিনশট দিইনি, এই থিওরি গুলোই তোমাদের পড়ানো রয়েছে। ডেলিভার্ড প্রাইস হোভার, অগাস্ট লস্ট প্রফিট ম্যাক্সিমাইজেশন থিওরি, মিলিয়ে দাও, অ্যান্সার হবে এ। ওকে, নেক্সট, হুইচ অ্যামং দ্য ফলোইং সেন্সর হ্যাজ শর্ট ওয়েভ ইনফ্রারেড ব্যান্ড, একমাত্র লিস 3 SWIR রয়েছে। দেখো এটাও ছিল, একমাত্র IRS লিস 3 এর শর্ট ওয়েভ রয়েছে, লিস 4 এর কিন্তু শর্ট ওয়েভ নেই। আর আগের গুলো তো থাকার কথাই নয়, আগের গুলো 3টে করে ব্যান্ড, এরও 3টে করে ব্যান্ড, একমাত্র লিস 3 4টে ব্যান্ড ছিল, 2 3 4 5। ওকে, নেক্সট, coasts are relatively warmer near onshore wind but colder where wind blow from land towards sea। ধরো এটা একটা কোস্ট, এটা ধরো আমাদের ল্যান্ড সারফেস, আর বাম দিকে রয়েছে এখানে ধরো সি, এটা সমুদ্র। এখন বাতাস প্রবাহ কিরকম হয়, দু ধরনের হয়, একটা এইদিকে আসে আর একটা এইদিকে যায়। যখন সমুদ্র থেকে বাতাস আসে না, সমুদ্র থেকে যে বাতাস, দেখো কোস্ট আর রিলেটিভলি ওয়ার্মার নিয়ার অনশোর উইন্ড, যদি সমুদ্র থেকে বাতাস আসে সেক্ষেত্রে কন্ডিশন আলাদা হবে, আর যদি এদিক থেকে প্রবাহিত আলাদা হবে। কারণ যখন ল্যান্ড থেকে সি এর দিকে প্রবাহিত হয় তখন এখানের যে ওয়ার্ম ওয়াটার সেটা শিফট করে, এবং এখানে কি চলে, এখানে চলে আপ ওয়েলিং। আপ ওয়েলিং হওয়া মানে নিচ থেকে শীতল জল উঠে আসে, আর এই জোনে তখন কি তৈরি হবে, কোল্ড কারেন্ট। এ কারণে দেখবে যে কোনো মরুভূমির পাশে কোল্ড কারেন্ট থাকে। তাহলে অনশোর উইন্ড পিল আপ ওয়ার্মার নিয়ার দ্য কোস্ট whereas wind from land drive warm water away from the coast and cold bottom water well up। মানে এটা হচ্ছে আমাদের অনশোর, যখন সমুদ্র থেকে বায়ু আমাদের ল্যান্ড মাসের দিকে আসে এটা কিছুটা ওয়ার্ম ওয়াটার নিয়ে আসে বা ওয়ার্ম কন্ডিশন ক্যারি করে, কিন্তু যেটাকে বলা হয় মডারেট ইনফ্লুয়েন্স অফ সি। কিন্তু বায়ু যখন ল্যান্ড থেকে সমুদ্রের দিকে যায় তো ওয়ার্ম ওয়াটার গুলো দূরে সরে যায়, তখন সমুদ্রের একেবারে কোস্ট রিজিয়নে এখানে আপ ওয়েলিং চলে। আপ ওয়েলিং চলা মানে ওখান থেকে শীতল জল উঠে আসে এবং তার যে প্রভাব বা ইনফ্লুয়েন্স সেটা কিছুটা কোল্ড হয়, এবং এটাই তার রাইট এক্সপ্লানেশন, অ্যান্সার এ হবে। ওকে, which among the following is the correct sequence of hosting conference of the parties? দেখো কনফারেন্স অফ পার্টিস মানে সিওপি, সিওপি কনফারেন্সের লিস্টও আমি তোমাদের একটা পিডিএফ এ দিয়েছিলাম, দেখো সেখান থেকেই কেটে তুলেছি। এটা 2017 সাল থেকে দেখাতে বলেছে, 2017। প্রথমে বোন, তারপরে হচ্ছে পোল্যান্ডের কাটোসি, এন্ড তারপর হচ্ছে স্পেনের মাদ্রিদ। বোন, কাটুইস, তারপর হচ্ছে মাদ্রিদ, তারপরে গ্লাসগো, এভাবে চলেছে। অ্যান্সার হবে বি। Which of the following statement is are true? Cultural convergence. Convergence means different culture when come close together, মানে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ যখন একটা জায়গায় এসে মিশে যায়
যেমন ধরো কলকাতা সিটি, এগুলো টাইপস অফ কনভার্জেন্স। তাহলে অকার্স ডিউ টু জিওগ্রাফিক্যাল সেকুলেশন, জিওগ্রাফিক্যাল সেকুলেশন বা ভৌগোলিক নির্জনতার কারণে কনভার্জেন্স হয় না। refers to the process by which different culture adopt similar characteristics, ideas or practices। এটা ঠিক, কলকাতায় এসে মানুষ যখন একই ধরনের জীবনশৈলী সেগুলো অ্যাডপ্ট করে। তো অ্যান্সার অবভিয়াসলি বি যাচ্ছে। নেক্সট, প্রমোট কালচারাল ডাইভার্সিটি। দেখো, যখন সব মানুষ একসাথে মিলে যাচ্ছে একটা জায়গায় গিয়ে, সেখানে ডাইভার্সিটি খুঁজে পাওয়া মুশকিল। ডাইভার্সিটি আমরা কোথায় খুঁজে পাই? যখন তাদের মধ্যে ইউনিক ক্যারেক্টারিস্টিক্স গুলো আমরা আইডেন্টিফাই করতে পারবো। তারা যদি একসাথে কনভার্জেন্সে মিশেই গেল, তার ডাইভার্সিটি থাকবে কোথা থেকে, তাই না? তো কালচারাল ডাইভার্সিটিটা প্রমোট করে না। ক্যান রেজাল্ট ইন রেইজ ট্রান্সন্যাশনালিজম। এটা ঠিক, এখান থেকে ট্রান্সন্যাশনালিজম তৈরি হয়। তো অ্যান্সার 2 এবং 4 হবে। যদি পড়তে চাও তো কালচারাল কনভার্জেন্স তোমাদেরকে এটাও দেওয়া ছিল, এটাও দেওয়া ছিল। ম্যাক্সিমাম প্রায় 70+ কোশ্চেন ডিরেক্ট স্লাইড থেকে আসে। এবারে পড়তে চাইলে পড়ে নেবে। বিশেষ করে এই জায়গাটা পড়ে দেখো, কালচারাল কনভার্জেন্স ইজ when the different culture become more and more alike and belief, value, custom, behavior, তারপরে দেখতে পাইনি আর, এটা হবে বিকাম অ্যালাইক, মানে যখন একই ধরনের হয়, তারা কমন ক্যারেক্টারিস্টিক্স গুলো অ্যাকসেপ্ট করে। With reference to the given sequence of some Indian state in term of selected agricultural production 2020 and 21, মানে এই পিরিয়ডে এগ্রিকালচারাল প্রোডাকশনের উপর নির্ভর করে ডেটা দিয়েছে। চলো, ইউপি, মধ্যপ্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা, এরা হুইট প্রোডাকশনের নিরিখে মোটামুটি টপ, রাইট। মহারাষ্ট্র, গুজরাট, তেলেঙ্গানা, রাজস্থান কটন প্রোডাকশন, এটাও রাইট। ওয়েস্ট বেঙ্গল, উত্তরপ্রদেশ, পাঞ্জাব, তেলেঙ্গানা, এই সিকোয়েন্সটাও রাইট, মানে ধান প্রোডাকশন, এটা প্যাডি প্রোডাকশন করছে। তো অ্যান্সার ডি হবে, ডি। সি ওয়াটার ইজ স্যালাইন বিকজ অফ, দেখো সমুদ্রের জল লবণ কেন? সমুদ্র জলের লবণতার প্রধান কারণ হচ্ছে তোমার ল্যান্ড ড্রাইভেন সল্ট, তাই না? তো ল্যান্ড ড্রাইভেন সল্ট মানে ল্যান্ড মাস থেকে সমুদ্রের জলে লবণ কিভাবে ট্রান্সফার হয়? নদীর প্রবাহ মারফত বা রান অফ মারফত। রান অফ কিভাবে ক্যারি করে? হাইড্রোলজিক্যাল সাইকেল দ্বারা। তাহলে অপারেশনাল অফ হাইড্রোলজিক্যাল সাইকেল, অ্যান্সার হবে এ। ওকে, নেক্সট, which of the following term is a measure of amount of water vapor in the air is a proportion of maximum amount of water vapor the air could hold the same temperature, মানে নির্দিষ্ট উষ্ণতায় যে পরিমাণ জলীয় বাষ্প ধারণ করতে পারতো আর যতটা আছে, এটা আমরা কিভাবে মেজার করি? এটা আমরা রিলেটিভ হিউমিডিটি দ্বারা মেজার করি। এটা আমরা রিলেটিভ হিউমিডিটি দিয়ে মেজার করি। অ্যান্সার বি হবে। The largest area coverage of zonal soil in India belongs to, এই কোশ্চেনটা একটু ক্রিটিক্যাল দিয়েছে, দেখো একটু ভালো ভালো করে। এখানে অ্যালুভিয়াল সয়েল ধরো 42%, তুমি চট করে অ্যান্সার করতে চলে যাবে, কিন্তু অ্যালুভিয়াল অ্যান্সার হবে না, কারণ অ্যালুভিয়াল কোনো জোনাল সয়েল নয়। এবার এখানে সয়েলগুলোর এমন নাম দিয়েছে, এগুলো জোনাল কিনা দেখতে হবে। এগুলো প্রত্যেকটাই জোনাল সয়েল, এবং এর মধ্যে পার্সেন্টেজ সবচেয়ে বেশি হচ্ছে ব্ল্যাক সয়েলের। দেখো, চারনোজেম সয়েল আর characterized by their dark color and high fertility. They are found in the grassland region and they are also known as black earth. Black cotton soil of India belonging to this group. ভারতের যে কটন সয়েল, এটাও চারনোজেম গ্রুপের। তো অ্যান্সার সি হওয়ার চান্স আছে, ঠিক আছে, কারণ ল্যাটেরাইটের যে পার্সেন্টেজ খুবই কম। যদি ল্যাটেরাইটের জায়গায় রেড সয়েল অপশন থাকতো, আমি এক চান্সে বলতাম অ্যান্সার রেড সয়েল হবে, কিন্তু রেড সয়েল তো অপশন নেই। তো রেড যেহেতু নেই, পটজল তো হবে না, তো অ্যান্সার চারনোজেম হওয়ার চান্স আছে। ওকে, অ্যালুভিয়াল একদমই হবে না, কারণ এটা এই যে কন্ডিশন এখানে বলে দিয়েছে না, জোনাল সয়েল, অ্যালুভিয়াল জোনাল নয়।
The female work participation in the urban areas of India is lower than that of male work participation. দেখো, আরবান এলাকাতে ফিমেলদের ওয়ার্ক পার্টিসিপেশন মেলের তুলনায় কম, মানে পুরুষরাই বেশি কাজ করে। The sex ratio means number of female per thousand of male is significantly lower in the urban areas than rural areas. সেক্স রেশিও দেখে নাও, লাস্ট সেন্সাস, এগুলো তোমাদের দেখো ডেটা দেওয়া ছিল। লাস্ট সেন্সাসে আরবান মেল কত ছিল? 150। এখানে আচ্ছা চলো এখানে একবার দেখে নাও, 900 ডিরেক্ট, এটা মুছেই দাও। আরবান ছিল 900 আর রুরাল ছিল 926, তাই তো? সেক্স রেশিও, যেখানে একটু মিস্টেক হলো, দাঁড়াও, এটা 926 হচ্ছে বর্তমানে আছে, আগে 900 ছিল। আর রুরাল এখন হচ্ছে 947। তো সেদিক থেকেও দেখো আরবানের যে ওভারঅল সেক্স রেশিওটা কম, এই স্টেটমেন্টটাও সঠিক। এবং সেক্স রেশিও কম হওয়ার জন্যই বলেছে আরবান এলাকার ফিমেল মানে ওয়ার্ক পার্টিসিপেশন ফিমেলের বিশেষ করে সেটা কম হয়। এখন এই কোশ্চেনটা কোন সেন্সে দিয়েছে একটু ভাবার আছে। দেখো মানে যদিও বা আমি ধরে নিলাম যে মেল 1000 আর ফিমেল 1000 হয়, তবু সব ফিমেল কিন্তু ওয়ার্ক পার্টিসিপেশনে থাকে না। তাই সেক্স রেশিও বেশি হলে, যেমন ধরো কেরালার সেক্স রেশিও মানে 1000 প্লাস আছে, কিন্তু তবুও সেখানে ওয়ার্ক পার্টিসিপেশনে ফিমেল হাইয়েস্ট নেই। তাই এই কোশ্চেনটার অ্যান্সার বি হতেও পারে। আমি এটা এ দিয়ে রেখেছি খুব জেনারেল সেন্সে, এটার অ্যান্সার বি হতেও পারে। ওকে, কারণ সেক্স রেশিও কম বলেই যে ফিমেল ওয়ার্ক পার্টিসিপেশন কম হবে এটার কোনো মানে নেই। ফর এক্সাম্পল কেরালা, সেখানে তো সেক্স রেশিও বেশি, তবুও কেন আরবান রিজিয়নের ওয়ার্ক পার্টিসিপেশন কম? Who among the four theorists is not associated with dependency theory of underdevelopment? ডিপেন্ডেন্সি থিওরির সাথে যুক্ত কে নয়? একদম অ্যান্সার হবে ফ্রিডম্যান, কোর পেরিফেরি থিওরির সাথে যুক্ত ছিল। ওকে, বাকি যদি কনফিউশন থাকে তো ওখান থেকে গিয়ে দেখে নেবে। হুইচ অফ দ্য ফলোইং আর অর্থোমরফিক প্রজেকশন? দেখো অর্থোমরফিক প্রজেকশন মানে যেখানে শেপ ঠিক থাকে। শেপ ঠিক থাকে, এখানে অপশনে দেওয়া মাত্র দুটো প্রজেকশন, এক হচ্ছে জেনিথাল স্টিরিওগ্রাফিক আর একটা হচ্ছে মার্কেটর, যেটা দুটোর উপর দিয়ে রাম লাইন চালানো যায়। মানে জেনিথাল টাইপের যে প্রজেকশন, এর উপর দিয়েও রাম লাইন চালানো যায়, মার্কেটারেও চালানো যায়। মার্কেটার প্রজেকশনে রাম লাইন হয় স্ট্রেট, জেনিথালে হয় কার্ভ। দুটোই নেভিগেশন পারপাসে ইউজ হয়। অ্যান্সার হবে 1 আর 3। নেক্সট, এটা আমি ক্যালকুলেশন করে দিয়েছি। দেখো এটাও তোমাদের শেখানো হয়েছিল যে কিভাবে ফ্লাইং হাইট ক্যালকুলেশন করবে। এখানে কি কি বলে দিয়েছিল? এরিয়াল ফটোগ্রাফের অ্যাভারেজটা বলে দিয়েছে, অ্যাভারেজ উচ্চতা, তাই তো? তো এখানে অ্যাভারেজ আমি ছোট হাতের এইচ সবসময় অ্যাভারেজ ধরি, এটা অ্যাভারেজ হাইট। আর ক্যাপিটাল এইচ হচ্ছে আমাদের মিন সি লেভেল হয়, এটা আমার বের করতে হবে। দেখো হাইট অ্যাবভ মিন সি লেভেল। তো চলো ইকুয়েশন এখানে দেওয়াই ছিল, দেখো এস ইজ ইকুয়াল টু এফ বাই এইচ মাইনাস এইচ। আমি বসিয়ে দিয়েছি, এখানে এফ ছিল আমার ফোকাল লেন্থ আর এস হচ্ছে আমার স্কেল, সেটা বের করতে হবে। দেখো স্কেল আমাকে দিয়ে দিয়েছিল এখানে 1:7.7500। এখন 7500 যেটা দিয়েছিল এটা সেন্টিমিটারে ছিল, এখানে প্রত্যেকটা মিটার আমাকে সেম ইউনিটে করতে হতো, রাইট? তো সেম ইউনিটে করার জন্য আমি এই সেন্টিমিটারকে মিটারে করে নিলাম এখানে। ওকে, তাহলে 7500 সেন্টিমিটার হচ্ছে 1/75 মিটার চলে আসলো। আমার ফোকাল লেন্থ তো 50 মিটার ছিলই, দেখো এখানে বলে দিয়েছে ক্যামেরা, সরি এটা হচ্ছে তোমার 15 সেন্টিমিটার ছিল। 15 মিটার না, 15 সেন্টিমিটার, মোছা যাবে না, 15 সেন্টিমিটার। তো এমনিতেও তুমি তাহলে তোমার সেটাই আসতো, তুমি 7500 সেন্টিমিটার সাথে 15 গুণ করে নাও, গুণ করলে তোমার কত আসবে? 7500 ইন্টু 15, 1125। দেখো তুমি এটা সেন্টিমিটার, এটার সাথে এটা গুণ করে নাও,
এটা তো গুণ করে আমাকে লিখতে হয়েছে। চলো এটা আমি ডবল জিরো লিখে দিলাম সেন্টিমিটার। তার মানে এটা ১১২৫ আসছে। তো ১১২৫ এরপরে দুটো শূন্য। এটা যদি আমার সেন্টিমিটার হয়, এই সেন্টিমিটারকে আমি মিটারে করলে কত হবে? ১১২৫ মিটার। আর এই ১১২৫ দেখো এখানে আমার বেরিয়েছে। তার সাথে ১৪০০ টা মিটার এটা আমি যোগ করে নিলাম। যোগ করলে হবে ২৫২৫। অ্যান্সার হবে সি। ঠিক আছে? যেভাবে খুশি করতে পারো। অ্যান্সার এটাই বেরোবে। নেক্সট, ইনটেনসিভ সাবসিস্টেন্স এগ্রিকালচার মানে নিবিড় জীবিকা সত্তাভিত্তিক কৃষি। ক্যারেক্টারাইজড বাই হাই আউটপুট পার ইউনিট ল্যান্ড, রাইট? এখানে ল্যান্ড পিছু আউটপুট বেশি হয় বা পার ক্যাপিটা আউটপুট কম হয়। প্রথম স্টেটমেন্টটা সঠিক। ইনটেনসিভ সাবসিস্টেন্স এগ্রিকালচার ইজ প্র্যাকটিসড ইন দ্য মনসুন রিজিয়ন উইথ ভেরি স্মল ল্যান্ড হোল্ডিং। কারণ মনসুন রিজিয়নে ছোট ল্যান্ড হোল্ডিং হওয়ার জন্য এই সিচুয়েশনটা আছে। মানে যেখানে জনসংখ্যা প্রচুর, তাই মাথা পিছু আউটপুটটা কম হয় কিন্তু পার ক্যাপিটা বেশি। অ্যান্সার এ সঠিক আছে। যদি অন্যভাবে ভাবো যে এখানে পার ক্যাপিটা আউটপুটটা কেন কম হলো, সেক্ষেত্রে কিন্তু যদি পার্টিকুলার এটাকে ধরে কোশ্চেন করা হয় তাহলে কিন্তু অ্যান্সার বি চলে যাবে। কারণ মাথা পিছু উৎপাদনশীলতা মানে জমি পিছু উৎপাদনশীলতা বেশি হওয়া সত্ত্বেও মাথা পিছু কম কেন? তার কারণ হচ্ছে হাই পপুলেশন প্রেসার। তার কারণ কিন্তু স্মল ল্যান্ড হোল্ডিং নয়, তখন তার কারণটা হবে হাই পপুলেশন প্রেসার। তো এখানে আশা করি ইন জেনারেলাইজই করবে, তো অ্যান্সার এ হবে। লার্জ ক্লাস্টার অফ ট্রেড অর্গানাইজড অ্যাবাউট সাম নিউক্লিয়ার পয়েন্ট অফ রেফারেন্স ইজ নোন এজ, সরি এটা ক্লাস্টার অফ ট্রেড দিয়েছে তাই তো, যেখানে মানে কালচারের ট্রেড গুলোকে যুক্ত করা হয়। তো কালচারের ট্রেড দেখো, কালচারাল কমপ্লেক্স ইজ দ্য কম্বিনেশন অফ দ্য ডিফারেন্স কালচারাল ট্রেড। বিভিন্ন ট্রেড যুক্ত হয়ে কমপ্লেক্স তৈরি হয়, তো অ্যান্সার ডি হবে। এগুলো দেখো প্রত্যেকটা তোমাদের পড়ানো হচ্ছে, প্রত্যেকটা। নেক্সট, সয়েল ডাউনহিল মুভমেন্ট উইথ রেগোলিথ আন্ডার সাস্টেইনড শিয়ার স্টেট উইদাউট হিভিং। অ্যান্সার হবে সয়েল ক্রিপ, যেখানে মৃত্তিকার ক্রমচলন বা ধীর গতির চলন বলা হয়। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট অ্যান ইনফ্লুয়েন্স অফ ডারউইনিজম ইন জিওগ্রাফি? জিওগ্রাফিতে ডারউইনের প্রভাব, এটাও পড়েছিলাম। কোনটা নয়? একমাত্র অ্যানার্সিজম বা নৈরাজ্যবাদের ধারণাটা এর মধ্যে আসবে না। দেখো, স্ট্রাগল অ্যান্ড সিলেকশন আসবে, কনসেপ্ট অফ হিউম্যানিটি এজ এ পার্ট অফ লিভিং ইকোলজিক্যাল অর্গানিজম আসবে, কনসেপ্ট অফ চেঞ্জ থ্রু টাইম ইভলিউশন, এটা তো ডেভিস ব্যবহার করেছিল, যেখানে সময়ের সাথে সাথে এটা অর্গানিজম যেভাবে চেঞ্জ হয়, বা যেটা র্যাডজেল ইউজ করেছিল, এই ধরনের কনসেপ্ট। একমাত্র সি হবে না। হুইচ অফ দ্য ফলোইং গিভস দ্য ইকোনমিক রিয়েলিটি রাদার দ্যান মেন্টাল ইমেজ? এই কোশ্চেনটা একটু কনফিউশন আছে। দেখো বলছে নিচের কোনটা মানে মেন্টাল ইমেজের থেকে ইকোনমিক রিয়েলিটিকেই বেশি প্রস্ফুটিত করে। আমার অনুমান এটার অ্যান্সার দ্য ইমেজ অফ এ সিটি হবে। ঠিক আছে, কিন্তু আমি এটা কনফার্ম নয়। ঠিক আছে, এটা আমি কনফার্ম নয়, সম্ভবত এটা অ্যান্সার এ আসতে পারে, যেখানে মেন্টাল ম্যাপ বা ইমেজ প্রডিউস করলে শুধু সেটা মানসিক যে মানচিত্র সেটা দেখায় না, বরং ওই সিটির বাস্তব অবস্থা সেটা কিন্তু আরো বেশি ভাবে প্রস্ফুটিত হয়। নেক্সট দেখো, চুজ দ্য কারেক্ট অপশন ফ্রমস দ্য কোড গিভেন বিলো। দ্য টার্ম কালচারাল ইকোলজি ওয়াজ ফার্স্ট ইউজড বাই আমেরিকান জিওগ্রাফার কার্লো সয়ার। কার্লো সয়ার করেনি, ইউজ করেছিল জুলিয়ান স্টিওয়ার্ট। দেখো, আমেরিকান অ্যানথ্রোপোলজিস্ট জুলিয়ান স্টিওয়ার্ট কয়েন্ড দ্য টার্ম কালচারাল ইকোলজি। তো এই স্টেটমেন্টটা ভুল। কালচারাল ইকোলজি ইজ দ্য স্টাডি অফ হাউ পিপলস কালচার ইজ অ্যান অ্যাডাপ্টেশন অফ দেয়ার সারাউন্ডিং এনভায়রনমেন্ট। মানে মানুষ কি করে তার ইমিডিয়েট এনভায়রনমেন্টের সাথে অ্যাডজাস্ট করছে। প্রথম স্টেটমেন্টটা ভুল, দ্বিতীয়টা ঠিক আছে। ওকে, পড়তে চাইলে এখান থেকে পড়ে নেবে। নেক্সট দেখো, if a map drawn on the scale 1 centimeter to 30 kilometer it enlarge 3 times, যদি তাকে 3 গুণ বড় করা হয়, তো 1 সেমিতে 30 কিলোমিটার মানে 1 সেমি টু 30 এর পরে 5টা শূন্য সেন্টিমিটার ইনটু 1 এর 3 করে দাও। 3 দিয়ে কাটো, তার মানে 1 এর পরে 6টা শূন্য থেকে যাচ্ছে, তাই তো? তো অ্যানসার এ হবে।
মানে এনলার্জ ম্যাপের স্কেল নরমালের তুলনায় কমে যাবে যেহেতু এনলার্জ হয়েছে। অ্যান্সার এ। নেক্সট, sea surface temperature is less than air temperature between 40 to 40 ডিগ্রি। মানে নিরক্ষরেখার উভয় দিকে, এটা যদি আমাদের ইকুয়েটর হয়, ওপরে 40 আর নিচে 40, এই যে জোন, এখানে সি সারফেস টেম্পারেচার এয়ার টেম্পারেচারের চেয়ে কম হয়। কিন্তু 40 এর পরের ফেনোমেনাটা সম্পূর্ণ ডিফারেন্ট, যেখানে সি সারফেস টেম্পারেচার এয়ার টেম্পারেচার চেয়ে বেশি হয়। দেখো এটাও ছিল, the surface temperature of the ocean is generally lower than air temperature between 40 to 40 degrees south. However, the ocean surface water temperature become higher than the air temperature between 40 degree latitude to the pole of both hemisphere. মানে এর উল্টো দিকে সি সারফেস টেম্পারেচার বেশি হবে কিন্তু এয়ারের টেম্পারেচার কম হবে। প্রথম স্টেটমেন্টটা রাইট। Insulation is the sole source of the ocean temperature with high along equator and reduced toward the pole, বা স্ল্যান্টিং সান রেস বলা যায়, যে যত দূরের দিকে যাবে সূর্যরশ্মির পতন কোণ, তার পার্থক্যের জন্য টেম্পারেচারের পার্থক্য হয়, এবং স্টেটমেন্ট দুটোই রাইট, এটাই রাইট এক্সপ্লেনেশন। নেক্সট, according to 2011 census, the correct order of ranking of the large Indian state in term of আরবান পপুলেশন। দেখো এটাও ছিল, আরবান পপুলেশন রেসপেক্টে সাজাতে হবে। দেখো এখানে দেওয়া রয়েছে, ফার্স্ট আসবে তোমার তামিলনাড়ু 48%, মানে অপশন অনুযায়ী। তামিলনাড়ুর পরে আসবে কেরালা 47.70, এর পরে আসবে মহারাষ্ট্র 45, দেন গুজরাট 42। অ্যান্সার হবে ডি। ওকে, নেক্সট, which of the following is are correct? প্যাট্রিক গেডেস সিটি রিজিয়ন, প্যাট্রিক গেডেসের ধারণা ছিল কোনারবেশন, তাই না? সিটি রিজিয়নের ধারণা ছিল রবার্ট ডিকিনসন। প্রথম স্টেটমেন্টটা ভুল আছে। ওয়াল্টার ক্রিস্টেলার সেটেলমেন্ট হায়ারার্কি, এটা ঠিক আছে, কারণ ক্রিস্টেলারের যে থিওরি আমরা পড়েছি সেখানে সেটেলমেন্ট হায়ারার্কি দেখানো হয়। নেক্সট হচ্ছে আরবান পপুলেশন ডেনসিটি গ্রেডিয়েন্ট, এটাও কলিন ক্লার্ক, ঠিক আছে। দেখো ক্লার্ক proposed the hypothesis simply the study of urban population density 1951 সালে দিয়েছিল, ঠিক আছে। WG রিলে ব্রেক পয়েন্ট থিওরি, ব্রেকিং পয়েন্ট থিওরি দিয়েছিল WJ রিলে 1931 সালে। তো সি হবে অ্যান্সার, 2, 3, 4 রাইট। নেক্সট, a line connecting the equal depth below water, এটাকে বলা হয় আইসোবাথ। দেখো লাইন কানেক্টিং দ্য পয়েন্ট ইকুয়াল আন্ডার ওয়াটার ডেপথ, প্রত্যেকটা এগুলো ছিল। দেখো নেক্সট কোশ্চেন, কোরাল বিকাম ব্লিচ, কোরাল কেন ব্লিচ হচ্ছে, এটা থাকার সত্ত্বেও আর পড়ানোর সময় পাইনি। জুজেন্থেলিজ ড্যামেজ বাই ইন্টেন্স আল্ট্রাভায়োলেট রেডিয়েশন, আল্ট্রাভায়োলেট রেডিয়েশন, স্যালিনিটি, টেম্পারেচার, এইসবের কারণে যে কোরাল পলিপস মারা যাচ্ছে, এই কারণে কোরাল ব্লিচ হচ্ছে, এটাই রাইট এক্সপ্লেনেশন। নেক্সট, দ্য অ্যাপ্রোপ্রিয়েট স্যাম্পলিং ফর ডিফারেন্সিয়াল কনসেন্ট্রেশন অফ দ্য স্পেশিয়াল ডেটা ইন এ রিজিয়ন, একটা জায়গায় যদি ডেটার কনসেন্ট্রেশন এরকম ডিফারেন্সিয়াল হয়, মানে সেটা একদম ইকুয়াল কনসেন্ট্রেশন না থাকে, আনইভেন কনসেন্ট্রেশন, এক্ষেত্রে ক্লাস্টার স্যাম্পলিং সবচেয়ে বেটার হবে বলে আমার মনে হচ্ছে। এভাবে তুমি ক্লাস্টারে ভাগ করে নাও, ছোট ছোট ক্লাস্টারে, এবং সেখান থেকে স্যাম্পলিং করো, এটা সবচেয়ে বেটার হওয়া উচিত। যদিও আমার কিছুটা কনফিউশন আছে, অন্য অ্যান্সার দিলেও দিতে পারে হয়তো। ইনোশন দ্য রুল অফ কনস্ট্যান্ট প্রপোর্শন, যেটাকে বলা হয় প্রিন্সিপাল অফ কনস্ট্যান্ট প্রপোর্শন বাই দিতমার, এটা স্যালিনিটি হবে ছিল। দেখো এখান থেকে দিয়েছে এটা, যেখানে সমুদ্র জলের লবণের পরিমাণ সেই চা চিনি হিসেবে বুঝিয়েছিলাম, যে 50 গ্রাম চা করতে গেলে যেমন ধরো তুমি 1 লিটার জলে চা করলে যেরকম 50 গ্রাম চা 200 গ্রাম চিনি
ধরে নিই, তবে যদি 5 লিটারে করো জাস্ট ওই হিসাবটা ইকুয়ালি বাড়বে, কিন্তু ওদের যে রেশিও সেটা কখনো পরিবর্তন হবে না। এটাকেই বলা হয় প্রিন্সিপাল অফ কনস্ট্যান্ট প্রপোর্শন, যেখানে সমুদ্র জলের লবণের পরিমাণ সেটা কমা বাড়া হলেও কিন্তু তাদের লবণের যে রেশিও সেটা সবসময় সেম থাকে। মানে তোমার সোডিয়াম ক্লোরাইড সেটা 55%ই থাকবে, 55% বা অন্যান্যগুলো তার অনুপাতে থাকবে। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং স্টেটমেন্ট অ্যাবাউট ওশান ফ্লোর রিলিফ ইজ ফলস? ভুলটা চুজ করতে বলেছে। ডিপেস্ট পার্ট অফ দ্য ওশান ইজ অলওয়েজ লাই ওশান ফ্লোর অ্যাওয়ে ফ্রম দ্য কোস্ট। দেখো এটাই ছিল ডিপেস্ট পার্ট, মানে আমরা কি বুঝি? ট্রেঞ্চ কে বুঝি, তাই তো? ট্রেঞ্চ ইজ দ্য আর্ক শেপ ডিপ্রেশন ইন দ্য ডিপ ওশান ফ্লোর। ডিপ ওশান ফ্লোরে থাকে। মোস্ট অফ দ্য ট্রেঞ্চ আর জেনারেলি ফাউন্ড নিয়ার দ্য মার্জিন অফ দ্য ওশান। ওশান মার্জিন মানে কি? যেখানে কন্টিনেন্টের সাথে প্লেট গুলো যুক্ত হয়েছে, যেমন পেরুচিলি খাত, মারিয়ানা খাত, টোঙ্গা খাত কোথায় রয়েছে? সব প্রত্যেকটা দেখবে ওশানের একদম বাউন্ডারিতে রয়েছে। তাহলে এটা অ্যাওয়ে ফ্রম দ্য কোস্ট নয়, এটা ক্লোজ অ্যাসোসিয়েশন টু দ্য কোস্ট হবে। এই স্টেটমেন্টটাই রং, অ্যান্সার সি হবে। ওকে, নেক্সট, হোয়াট ডাজ ইচ ইন্ডিকেট দ্য ভ্যালু অফ কাই স্কোয়ার ইজ ফাউন্ড টু বি জিরো? বলছি যদি কাই স্কোয়ার টেস্টের ভ্যালু আনফরচুনেটলি জিরো হয়। এখন এটা একটা এক্সেপশনাল কন্ডিশন, সাধারণত আমি যতদিন করছি কোনোদিন দেখিনি, হয়তো হয়। যদি হয়ে যায়, দেখো জিরো হওয়া মানে কি? আমরা নাল হাইপোথিসিসে কি দেখাই? নাল হাইপোথিসিসে দেখাই যেখানে দুটো ভেরিয়েবলস, যাদের মধ্যে ধরো ভেরিয়েবলস 1 আর 2, যাদের মধ্যে কোনো রিলেশন নেই, নাল হাইপোথিসিস এটাই দেখায়। যদি জিরো হয়ে যায়, জিরোও তো তাই বোঝায় যেখানে তোমার দুটো ভেরিয়েবল মধ্যে কোনোভাবেই সম্পর্কিত নয়। যেমন আমি বললাম যে ভিডিও গেম খেলার পরীক্ষায় খারাপ রেজাল্ট করার মধ্যে কোনো সম্পর্ক নেই। যদি এটা H0 তে লিখি, H1 এ কি লেখা হবে? ভিডিও গেম খেলার পরীক্ষায় খারাপ রেজাল্ট করার মধ্যে সম্পর্ক আছে। এখন যদি আমার ক্রিটিক্যাল লিমিট ক্রস হয়ে যায়, তো আমরা যেভাবে হাইপোথিসিস টেস্টিং করি সেটা করে নিলাম। কিন্তু যদি ভ্যালু জিরো আসে, এক্ষেত্রেও জিরো ইন্ডিকেট করে দেয়ার ইজ নো রিলেশনশিপ বিটুইন ভেরিয়েবল 1 এন্ড 2। তার মানেও আমার নাল হাইপোথিসিস একসেপ্ট হওয়া উচিত, যদিও এটাতেও আমার ডাউট আছে। এগুলো এক্সেপশনাল কোশ্চেন, এটাও শুধুমাত্র এ অ্যান্সার হওয়া উচিত। ঠিক আছে, দেখা যাক কি অ্যান্সার আসে। হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য কারেক্ট সিকোয়েন্স ইন দ্য রেসপেক্ট of decreasing level of the urbanization in the 4 selected state northeast India as per 2011 census? Urbanization, দেখো মিজোরাম 52%, মণিপুর 31, নাগাল্যান্ড 29, ত্রিপুরা 26, সিকিম 25 এবং অরুণাচল 23। তো অ্যান্সার এই হবে। এভাবে কমছে, এটা ডিক্রিজিং অর্ডারে আছে। দেখবে প্রত্যেকটাই কোথাও না কোথাও তুমি ডেটাতে অবশ্যই পাবে। Which of the following is not included in the Dravidian family of language? কঠিন প্রশ্ন। দ্রাভিডিয়ান ল্যাঙ্গুয়েজের সাথে কোনটা নয়? একমাত্র এই যে গ্যাংটি, এই ল্যাঙ্গুয়েজটা সিনো টিবেটান ল্যাঙ্গুয়েজের অন্তর্গত, এটা দ্রাভিডিয়ান নয়। নেক্সট, which of the following sequence রেসপেক্ট টু দ্য রোস্টো ইকোনমিক মডেল ইজ কারেক্ট? বহুবার এই কোশ্চেনটা পড়ে দেখো, স্টেজগুলো কি কি? প্রথমে থাকে ট্র্যাডিশনাল সোসাইটি, তারপরে প্রি টেক অফ, ড্রাইভ টু ম্যাচুরিটি, হাই মাস কনজাম্পশন। 5টা স্টেজ আছে, সাজিয়ে নাও। ট্র্যাডিশনাল সোসাইটি, টেক অফ, ড্রাইভ টু ম্যাচুরিটি, হাই মাস কনজাম্পশন, মাঝখানে একটাকে স্কিপ করেছে। অ্যান্সার বি হবে। এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। এই কোশ্চেনটা শুধু সেট না, প্রত্যেক পরীক্ষায় কম বেশি এখান থেকে কোশ্চেন। এটা ডিটিএম এতটাই ফেমাস দুটো জায়গা, ডেমোগ্রাফিক ট্রানজিশন মডেল, পড়ানোর আগেও আমি অনেকবার বলছি এখান থেকে কোশ্চেন পাবেই। এমনকি মোর দ্যান ওয়ান কোশ্চেন থাকে। আইডেন্টিফাই দ্য ক্রাইটেরিয়া হুইচ ইজ নট রিলেটেড টু দ্য বার্জেনাল ফিন্ডিশন প্রসেস। দেখো বার্জেনাল ফিন্ডিশন প্রসেসের মধ্যে মিক্স ক্লাউড এবং আইসের মধ্যে কোএক্সিস্টেন্স থাকে, প্রথম অবস্থায় থাকতেই হবে। ডিফারেন্ট স্যাচুরেশন ভেপার প্রেসার, মানে এটা হচ্ছে ধরো আমার কোল্ড ওয়াটার, আর এখানে যদি আমার আইস নিউক্লি থাকে, তো দুজনের মধ্যে যে ভেপার প্রেসার সেটা ডিফারেন্ট হয়। কার উপর বেশি হয় না?
আইসের উপরে ভেপার প্রেসার জলকণা বা কোল্ড ওয়াটারের থেকে বেশি হয়। মাইগ্রেশন অফ দ্য ওয়াটার ভেপার টুয়ার্ডস সাবলিমেশন নিউক্লিয়াস, এবং জলকণাগুলো বরফ কণার দিকে ছুটে যায়, গিয়ে এখানে জমাট বাঁধতে শুরু করে। The smaller droplet must be close to the axis of the fall larger drop to increase collection of the efficiency। যেখানে পতন অক্ষের কাছাকাছি থাকতে হয়। আমার মনে হয় এখানে ডি অপশনটা ভুল আছে, যদিও কিছুটা ডাউটফুলও রয়েছে, কারণ প্রত্যেকটাই খুব ক্লোজড অপশন দিয়েছে, মানে প্রথমের এই দুটো তো একদমই হবে না, এটাও না হওয়াই উচিত। তো অ্যান্সার ডি হওয়া উচিত আমার মতে। এবার দেখা যাক এটার কি অপশন আসে। টেম্পারেচার ভ্যারিজ এট ডিফারেন্ট টাইম অফ দ্য ডে, রাইট? দিনের বিভিন্ন সময় তাপমাত্রার পার্থক্য হয়। রেডিয়েশন ইন্টেন্সিটি পার ইউনিট এরিয়া as well as amount of reflection depends on angle between solar rays, tangent of the earth surface and time of observation। এটাও ডিপেন্ড করে যে কোন সময় আমরা দেখছি। সকালবেলায় টেম্পারেচার একরকম, দুপুর 12টা একরকম, বিকেল 4টা একরকম থাকে, কারণ সূর্যরশ্মির কোণের পার্থক্য বা ডিউরেশন অফ দ্য সানশাইন, যতটা সময় ধরে, বেশি সময় ধরে সূর্য পতিত হবে তারপরে টেম্পারেচার বাড়বে। তো এটাই রাইট এক্সপ্লেনেশন। দিনের বিভিন্ন সময় তাপমাত্রার পার্থক্যের কারণ তো ওটাই। Which one of the following country is involved in the production of either rice or wheat only? মানে নিচের কোন কান্ট্রিগুলোর মধ্যে কারা শুধুই ধান বা শুধুই গম উৎপাদন করে? চায়না, এরা রাইস হুইট দুটোই উৎপাদন করে। ইউএসএ রাইস হুইট দুটো। ইন্দোনেশিয়া গম আমদানি করে। ethnicity tend to produce social area neighborhood which are, দেখো ethnicity মানে কি? জাতিসত্তা। ভয়েস ব্রেক করছে। এবার শোনা যাচ্ছে? দেখো এখন ক্লিয়ার আছে? দেখো ethnicity tend to produce social areas of neighborhood which are, ethnicity মানে কি? জাতিসত্তা বা প্রতিবেশী মনোভাব। এখন ধরো একই জাতির মানুষ যেখানে থাকে তাদের মধ্যে একটা ক্লাস্টারিং বা কেন্দ্রীভূত সমাবেশ লক্ষ্য করা যায়। অ্যান্সার বি হবে। তারা ক্লাস্টার একসাথে থাকতে চায়। Which of the following statement is are attributed to the ম্যাকিন্ডার? ম্যাকিন্ডার থিওরিতে কোনটা বলা হয়েছিল? রিমল্যান্ড সম্পর্কে কোনো কথাই ম্যাকিন্ডার থিওরিতে বলা হয়নি। এটা হবে না। জিওগ্রাফি ইজ corrosive force which determines the evolution of the geopolitics। ঠিক, জিওগ্রাফিক্যাল অবস্থান বা ভৌগোলিক অবস্থান ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ। হু কন্ট্রোলস দ্য রিমল্যান্ড রুলস ইউরেশিয়া? এখানে রিমল্যান্ডের প্রশ্ন আসছেই না, কারণ এটা হার্টল্যান্ড থিওরি। দেয়ার ইজ আ হিস্টোরিক্যাল কনফ্লিক্ট বিটুইন ল্যান্ড পাওয়ার এন্ড সি পাওয়ার। অ্যাকচুয়ালি দেখো এখানে আমি দিয়েছিলাম দ্য কনফ্লিক্ট বিটুইন ল্যান্ড পাওয়ার এন্ড সি পাওয়ার ফার্স্ট হাইপোথেসাইজড বাই এটি মাহান, দ্য বুক ইনফ্লুয়েন্স অফ দ্য সি পাওয়ার আপন হিস্ট্রি। যদিও সেই কনসেপ্টটাই পরে ব্যবহার করেছে কে? ম্যাকিন্ডার। এটা ঠিক, অ্যান্সার হবে 2 আর 4। নেক্সট, পিরামিড থেকে কোশ্চেন দিয়েছে যে পিরামিডের যত উপর দিকে যাবে বায়োমাস কমবে। দেখো in terrestrial ecosystem the biomass is about 90 to 90% less at the each higher topic level. This is known as biomass pyramid। যত উপর দিকে থাকবে, চাইলে পড়ে নিতে পারো। Which one of the following is the main
causes behind high population growth rate in India? ভারতের জনসংখ্যা দ্রুত বৃদ্ধির পিছনে কি কারণ আছে? ভারতের জনসংখ্যা দ্রুত বৃদ্ধির পিছনে একটাই কারণ, আমাদের বার্থ রেট বা যে জন্ম হার, যেটাকে রিপ্লেসমেন্ট করে 2.1 এর মধ্যে 2019 সালের মধ্যে নিয়ে আসতে বলা হয়েছিল। এটাই। আমাদের ডেথ রেটের জন্যও হয় না। লার্জ স্কেল মাইগ্রেশন হয়েছিল ঠিক কথাই, কিন্তু মাইগ্রেশন শুধুমাত্র জনসংখ্যা বৃদ্ধির একমাত্র কারণ নয়। ন্যাচারাল ইনক্রিজটাকে স্বীকার করতেই হবে। হাই লাইফ এক্সপেক্টেন্সি এটা তো একদমই নয়। আমাদের দেশের মানুষ বেশি দিন বাঁচে না, সর্বোচ্চ 68 ইয়ার্স। কালই একটা আর্টিকেল পড়ছিলাম যেখানে দেখাচ্ছে যে কোন একটা জায়গা, সেখানে মানুষ নাকি 170 বছর পর্যন্ত বাঁচে। মানে সেখানে 100 বছর হচ্ছে কমন। 100 বছর তো প্রায় সবাই বেঁচে থাকে। 120, 30 মানে এক্সপেকটেশন এরকম থাকে যে 160, 70 বছর পর্যন্ত বেঁচে থাকে। আর আমাদের তো শুধুই 68। এটা একদমই হবে না, অ্যানসার 2 হবে। উচ্চ জন্মহার। Which statement about a clinographic curve among the following is incorrect? আচ্ছা, ইনকারেক্ট বলেছে। ক্লাইনোগ্রাফিক কার্ভ। দেখো ক্লাইনোগ্রাফিক কার্ভ কি দেখায় আগে দেখি। ক্লাইনোগ্রাফিক কার্ভ ইজ আ গ্রাফ that shows the average slope between two successive contour. পড়িয়েছিলাম রিভার জিওমেট্রিতে। It plots the slope on x axis, এখানে কি থাকে, স্লোপ থাকে। আর y axis এ corresponding height, y axis এ কি থাকে, ফুল। দেখো the horizontal axis shows distance according to scale। আচ্ছা, বাদ রাখি। the vertical axis shows elevation according to scale। দেখো vertical axis elevation দেখানো হয়। it shows the distributional pattern of the average slope to the different elevation zone। বিভিন্ন স্লোপের ডিস্ট্রিবিউশন প্যাটার্ন অফ দ্য অ্যাভারেজ স্লোপ। ঠিক, এটা অ্যাভারেজ স্লোপের ডিস্ট্রিবিউশন দেখায়। It is suitable for hilly areas but not suitable for gentle slope areas। এখানে একটু কনফিউশন লাগছে। আমি তো এটা সঠিক দেখেছিলাম, ইনকারেক্ট দেখিনি। কারেক্ট দেখে এটা অ্যান্সার করেছিলাম। সি তো একমাত্র হবেই না। তো হরাইজন্টাল অ্যাক্সিসে এখানে স্কেল থাকে কিনা সেটা দেখতে বলেছে, তাই তো? স্কেল সাধারণত ভার্টিক্যাল অ্যাক্সিসে থাকে, হরাইজন্টাল অ্যাক্সিসে স্কেল বোধহয় থাকে না। আমি এটা দেখবো, দেখে কারেক্ট অ্যান্সারটা দিয়ে তারপর আমি পিডিএফটা সেন্ড করব। ঠিক আছে, কনফার্ম দেখতে হবে। তো বিসি একদমই আসবে না। ইট ইজ সুইটেবল ফর হিলি এরিয়াস বাট নট সুইটেবল ফর জেন্টেল স্লোপ, এটাও অ্যান্সার হতে পারে। কারণ স্লোপ মানে স্লোপ, সেটা কম হলেও স্লোপ, বেশি হলেও স্লোপ। তো যদি ক্লাইনোগ্রাফিক কার্ভ হয় সব জায়গাতেই দেখানো যাবে। আমি এটা একবার স্লাইডটা খুলে দেখে তারপরে ফাইনাল অ্যান্সারটা দেবো। আমি এটাকে কারেক্ট দেখেছিলাম, এই কারণে সি অ্যান্সার দিয়েছিলাম। আচ্ছা, সি ওয়াটার ডেনসিটি ডাজ নট ডিক্রিজ উইথ। দেখো এই কোশ্চেন গুলো সবচেয়ে গুলানোর কোশ্চেন, যে সি ওয়াটার ডেনসিটি কোথায় ডিক্রিজ হয় না। ভালো করে ভাবো, ডেনসিটি ডিক্রিজ হয় না একমাত্র স্যালিনিটি ইনক্রিজ হলে। যদি লবণতা বাড়ে তো ডেনসিটি বাড়বেই, কিন্তু প্রেসার কমলে ডেনসিটি ডিক্রিজ হয়। ইনক্রিজিং টেম্পারেচার, অনেকে এটাকে অ্যান্সার করে ফেলবে যে টেম্পারেচার বাড়লে তো স্যালিনিটি বাড়বে, কিন্তু টেম্পারেচার বাড়ার দুই ধরনের ইনফ্লুয়েন্স আছে। একটা স্যালিনিটি বাড়বে, এই কনসেপ্টটা ঠিক। আর একটা হয় টেম্পারেচার যদি বাড়ে থার্মাল এক্সপ্যানশন হয়, মানে তাপে সমুদ্র জলের প্রসারণ। তো সেই সমুদ্র জলের প্রসারণ হলে ডেনসিটি কিন্তু কমে। আর ডিক্রিজ উইথ ডিক্রিজিং ডেপথ, যদি গভীরতা কমে যায় তো এমনি চাপ সেখানে বাড়বে, কমবে না। তাহলে সি ওয়াটার, সরি, গভীরতা কমে গেলে চাপ কমে যাবে, বাড়বে না। তাহলে সি ওয়াটার ডেনসিটি ডাজ নট ইনক্রিজ উইথ, ইনক্রিজ কোথায় হবে না, একমাত্র সি ওয়াটার ডেনসিটি, সরি, সি ওয়াটার ডেনসিটি ডাজ নট ডিক্রিজ উইথ,
ডিক্রিজ কোথায় হবে না? একমাত্র স্যালিনিটি বাড়লে, কারণ স্যালিনিটি বাড়লে এটা অবশ্যই ইনক্রিজ হবে, ইনক্রিজ হতেই হবে। ওজোন হোল সেন্টার অন পোলার রিজিয়ন, পোলার রিজিয়নে ওজোন হোল দেখা যায়। ডিউরিং দ্য ডার্ক অস্ট্রিয়াল উইন্টার ওজোন অ্যালং destructive pollutants means CFC and NOx are trapped in the circumpolar vortex. In the austral spring this ozone is destroyed, মানে বসন্তকালে বা শীতের সময় যে দক্ষিণ গোলার্ধের ওজোন ফরমেশনটা বা ওজোন হোল ফরমেশন তৈরি হয় সেটা পিএসসি থেকে হয়, মানে পোলার স্ট্র্যাটোফেরিক ক্লাউড ওটা তৈরি করে, আর সে কারণেই ওজোন গহন মেরু অঞ্চলে দেখা যায়। স্টেটমেন্ট রাইট আছে। ইন এরিয়াস মডিফাইড বাই গ্লেসিয়ার, দেখো এগুলোর আমি স্টেটমেন্ট ওই স্ক্রিনশট আর দিইনি, কোথায় পড়েছে দেখবে সব দেওয়া আছে, আমি গ্লেসিয়ার ভালোভাবে পড়িয়েছি, মনে আছে। কেম কেম কিনা টেরাস ফর্ম ইন দ্য ভ্যালি সাইড ওয়ালস ডিউ টু চেঞ্জ ইন দ্য গ্লেসিয়ার মাস ব্যালেন্স, মানে হিমবাহের ভর সামঞ্জস্য পরিবর্তনের ফলে উপত্যকার পার্শ্ব ঢালে যে ছোট ছোট রকম মঞ্চের সৃষ্টি হয়, সেই মঞ্চগুলোকে কেম বলা হয়। আর এসকার হচ্ছে একটা জিগজ্যাগ রিজ, এরকম শৈলশিলা, এটা হচ্ছে এসকার। এগুলো সব ফ্লুভিও গ্লেসিয়াল টাইপ ডিপোজিট। এখান থেকে নেটেও কোশ্চেন ছিল, কোশ্চেন নাম্বার 100, দেখো এটা পর্যন্ত পড়িয়েছিলাম। মিলানকোভিচ সাইকেল থেকে কোশ্চেন দিয়েছে। ইসেন্ট্রিসিটি অফ দ্য আর্থ অরবিট, ইসেন্ট্রিসিটি কত? 1 লক্ষ বছর। এখানে 1 লক্ষ বছর তো নেই, তাই 95,000 বছর, তার কাছাকাছি অ্যান্সার নিতে হবে। অ্যাক্সিয়াল টিল্ট অবশ্যই 41,000 বছরে অ্যাক্সিয়াল টিল্ট হয়, দেখো 41,000 ইয়ার্স অ্যাক্সিয়াল টিল্ট। তো বি প্রথমেরটা হচ্ছে B3 আর সরি তোমার A3 B2 এবং লাস্ট এটা রয়েছে দেখো ওভেল শিফট, এটা 21,000 বছরে হয়, যদিও প্রিসিশন এখানে 26,000 দেওয়া রয়েছে, 21,000 থেকে 26,000 বছরের ব্যবধানে এটা হয়ে থাকে। তো অ্যান্সার হবে বি। ঠিক এটা হচ্ছে কারণ, এই যে বলে না আমাদের ক্রান্তীয় মানে কর্কট সংক্রান্তি রেখা দূরে সরে যাচ্ছে, এখন কর্কট সংক্রান্তি রেখা সত্যিই দূরে সরে যাচ্ছে, কারণ আমাদের ক্রান্তি কোণ সবসময় এটা 22 ডিগ্রি বা 23 ডিগ্রি থাকে না। এখন যেমন 23.1 ডিগ্রি আছে, এটা সবসময় থাকে না, এটা 22.1 থেকে 24.5 এর মধ্যে ঘোরাফেরা করে। তার কারণ হচ্ছে 41,000 বছরে যে আমাদের অ্যাক্সিয়াল টিল্ট এটা শিফট হয়, একমাত্র মিলানকোভিচ সাইকেল এটাকে ব্যাখ্যা করা আছে, চাইলে পড়ে নেবে। ইভেন তোমাদের দিয়েও ছিলাম মেটেরিয়ালসে, দেখবে ক্লাইমেটোলজিতে ওখানে কোথাও একটা দেওয়া আছে। ওকে, তো এই হচ্ছে তোমার 100 কোশ্চেন যেটা সলভ করে দিলাম। কিছু কিছু ডাউট রয়েছে বা আমি অ্যান্সার কি দেওয়ার পর আমি আগেই বলেছি এটা প্রফেশনাল, তো আগের বার এরকম হয়েছে 6-7টা পর্যন্ত কোশ্চেন অ্যান্সার পরিবর্তন হয়ে গেছে, তবে এমন নয় একবারে 20-25টা পরিবর্তন হবে, চেঞ্জ হবে, সেটা হয়তো 8টা-10টা 10% পরিবর্তন হতে পারে, তবুও 90% তো যেগুলো দিয়েছি এগুলো সঠিক অবশ্যই থাকবে, এবং এর মধ্যে তোমাকে 90% পেতে লাগছে না। কাট অফ ধরে হয়তো মানে যদিও পেপার ওয়ান আমি এখনো দেখিনি, 55% সাধারণত হয়ে থাকে, এর বেশি কাট অফ কোনোদিন এখনো পর্যন্ত হয়নি। তো 55% নিশ্চয়ই এত কোশ্চেন কমনের পরে পাওয়াটা অসম্ভব কিছু নয়, যদি সঠিকভাবে অ্যান্সার করে আসতে পারো। যাক, যদি কোথাও কোনো কোশ্চেনে ডাউট থাকে তো বলতে পারো, সেটা আরেকবার রিভিশন করে দেখবো তাহলে।